যাত্রী নেই, তবুও এসি চলছে, ফ্যানও চলছে। দর্শক, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে এই রকম 8 থেকে 10টি বগি রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত। এই বগিগুলোর অধিকাংশই কিন্তু ফাঁকা। আমি বলছিলাম খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কথা। এই ট্রেনটি কুষ্টিয়াতে রাত 1:15 অবস্থান করে। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এখন রাত 4টা বাজে। আমি অধিকাংশ বগিই দেখেছি এরকম ফাঁকা, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত যে বগিগুলো রয়েছে। অত্যন্ত ব্যয়বহুল এই শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলো যাত্রী নেই, তারপরেও কিন্তু এসি চলছে, এবং এসি এত পরিমাণ ঠান্ডা, আপনি 1 ঘন্টা বসে থাকলে আপনি শীতল হিম হয়ে যাবেন। একটা জিনিস আমি কখনোই বুঝতে পারছি না যে যাত্রী নেই তবুও এসি কেন চলতেছে। আমি কয়েকজন বাইরের যাত্রীকে কথা বলেছি, তারা এ বিষয়ে কিছু জানাতে পারেনি। আমি কথা বলেছি ট্রেনের টিটি যারা, এর ভেতরে একজনকে কথা বলেছি, বললে এটা তার উত্তর যে এটি কর্তৃপক্ষের ব্যাপার। বাংলাদেশ রেলওয়ে সরকারের একটি বড় খাত, কখনো এই খাতটি আলোর মুখ দেখেছে এবং এই খাতটি কখনো লাভের মুখ দেখেছে এমনটা কেউই বলতে পারবে না। তবে বর্তমানে যে ট্রেনগুলো এসেছে অত্যন্ত সুন্দর, এবং এই ট্রেনগুলোতে যাত্রী সমাগম বেড়েছে। আমার আপনার টাকা কিভাবে অপচয় হচ্ছে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। খুলনা থেকে ঢাকা পর্যন্ত 12 থেকে 14 ঘন্টার জার্নি। এই 14 ঘন্টা যদি 10টা বগি যদি এইভাবে যদি 10টা বগিতে এসি চলতে থাকে, তাহলে কত টাকার অপচয় হতে পারে। আমি যে বগিটা আপনাদের দেখাচ্ছি, এই বগিটায় 80 জন যাত্রী একসঙ্গে বসতে পারবে। এরকম কিন্তু 10টি বগি এই ট্রেনে রয়েছে। সুন্দরবন এক্সপ্রেস অত্যন্ত সুন্দরই বলা যায়, যার কারণে হয়তো সুন্দরবন এক্সপ্রেস। আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখাই, আপনারা খেয়াল করেন যে এখানে 80 জন বসার মতো একটি কেবিন। এই কেবিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে একটা সিটেও কিন্তু কোনো যাত্রী নেই। আমি এজন্যই ভিডিওটি করলাম যে যাত্রী নেই অথচ ফ্যান চলছে, এসি চলছে। এই রেলওয়ে খাত, রেলওয়ে কর্মচারীদের অনিয়ম দুর্নীতির কারণে এই খাতটি আজকে ডুবতে বসেছে। যাত্রী নেই তবুও এসি চলছে সমানে। কে নেবে এই দায়ভার? এই উত্তর কি আছে কারো কাছে?